মি লাইফ মি রুলস, আওয়ার লাইফ আওয়ার রুলস। বুড়ির পরিষ্কার না করে এখানে বসে আছিস কেন? বুড়ি পরিষ্কার করে তোমরা কিসের জন্য আমরা? এটা 1800 সাল। আমার হাসি বারবার ভাইরাল করে দেয় না দিদি। কি সমস্যা ভাই? আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? চলে আসলাম কোরবানি ঈদের ব্লগ নিয়ে। আজকে তোমাদের সাথে ঈদের ব্লগ শেয়ার করব, যেটা আমি রোজার ঈদে করতে পারি নাই। ঈদের দিন সকালবেলা উঠে ক্যামেরা অন করে আগে আমি আমার মেহেদি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা অনেক সুন্দর একটা কালার আসছিল। এরপর একটা শাওয়ার নিয়ে আগে রেডি হতে বসে পড়লাম, কারণ ভাইয়া আর বাবা এখন গেছে নামাজ পড়তে। এর ফাঁকে আমি এখন রেডি হয়ে যাব, কারণ আমি সকালবেলা উঠতে একটু লেট করছি। আগে উঠতে পারলে আমাকে আরো সময় থাকতো। আমি চান রাতের দিন লেট করে ঘুমাইলেও সকাল 7টা বা 6টার মধ্যে উঠে যাই ঈদের দিন প্রত্যেকটা বার, এটা আমার অভ্যাস। এরপর 10 মিনিটের ভিতরে সাজুগুজু শেষ করে ফুল রেডি হয়ে গেছিলাম, কারণ ভাই আর বাবা চলে আসছিল। এন্ড আমি সবসময় সিম্পল মেকআপটাই করে থাকি। আমার ড্রেস গর্জিয়াস হলেও সিম্পল হলেও আমার এই একটা লুকই থাকে, কারণ আমার এটাই ভালো লাগে। ঈদের দিন একটু তো মুখ মিষ্টি করতেই হবে। আম্মু যে সেমাইটা রান্না করে রাখছিল সেটা একটু খেলাম, আর আমি অল্প করেই খাই, কারণ বেশি মিষ্টি আমি খেতে পারি না। একটু পর আমি, ভাই আর বাবা আমরা তিনজন বের হয়ে গেলাম দাদির বাসার উদ্দেশ্যে, কারণ আমাদের গরুটা এখানেই রাখা হয়েছিল। যেহেতু আমরা আমার চাচুর সাথে এবার কোরবানিটা দিচ্ছি, সো এটার কারণে গরুটা ওদের বাসায় রাখা হয়েছিল। আর আমি তো একা একা যেতে পারবো না, তাই আমি সকালবেলা ভাই আর বাবার সাথেই চলে আসছি, যার কারণে আমার সকালে অনেক তাড়াতাড়ি করতে হয়েছে। ওরা সবাই আমাদের জন্য ওয়েট করতেছিল যে আমরা গেলে কোরবানিটা দেওয়া হবে। সো গরুটা নিচে বাঁধা ছিল, ওদেরকে নিচে রেখে আমি চলে আসি উপরে। এসে দেখি আমার কাজিন টিভি দেখতেছে একা একা, তাই আমিও এসে ওর সাথে যোগ দিলাম। এর মধ্যে আমার চাচিমা আমাকে ডাকতেছিল সকালে নাস্তা করার জন্য, কারণ আমি বাসা থেকে খেয়ে আসি না। নাস্তা খাওয়া শেষ করতে আমার দাদি এসে আমাকে পায়েস দিয়ে গেল, বললো আমি রান্না করছি এটা খা। যেহেতু সময় খাই আসছিলাম, তাই পায়েসটাই খাইলাম। তার কিছুক্ষণ পর আমার কাজিন চলে আসে, আমার ফেভারিট কাজিন। এখন তো সেই মজা হবে, কারণ আমরা যখন সব কাজিনরা একসাথে হই তখন অনেক মজা করি, অনেক বলতে অনেক। ওদের সাথে প্রতিবার ব্লগ বানানো হয়, আর সেগুলো আমি পরে অলসতার কারণে ডিলিট করে দিই। বাট এবার আমার মনে হয়েছে যে এবার আমি ব্লগ বানাইয়াই ছাড়বো, যাই হয়ে যায়। যাই হোক, তো কিছুক্ষণ পর ওরা আবার নাস্তা করতেছিল, তো আমাদেরকে বললো আমাদের সাথে বসো। আর বসছে, আর আমি যে ফিল্টার দিয়ে ভিডিও করতেছি ভাইরে ভাই খিচুড়ি কালার সবুজ কালার হয়ে গেছে। এরপর আমরা ভালোই অনেকক্ষণ সময় কাটাই। এরপর আমি একটু নিচে আসি দেখার জন্য যে কি অবস্থা। এসে দেখি যে মাংস অলরেডি কাটাকাটি শুরু হয়ে গেছে, 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। দেন উপরে উঠতে না উঠতে বাবা আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছিল, অ্যান্ড সেগুলো আমাদের কাজিন আমাদেরকে দিয়ে বলতেছে এটা খাও, খাইতেই হবে। আর দাদির বাসায় গেলে কোনো খাবার না করা যাবে না, দিছে মানে দিছে। এর মধ্যে আমাদের আবারও পাগলামি শুরু হয়ে যায়। এগুলো তো তোমরা ইন্ট্রোতে দেখলাই যে আমরা অনেক বেশি মজা করছি। আমাদের ভাই কোনো কারণ লাগে না, আমরা কারণ ছাড়াই সবসময় হাসতে থাকি, একজনকে রোস্ট করতে থাকি, মজা করতে থাকি, হ্যান তেন অনেক কিছু। অ্যান্ড আমরা তো সুযোগ পাইলে একজন আরেকজনের ভিডিও করা শুরু করে দিই, যে যেভাবেই থাকুক না কেন এমন এমন ভিডিওস আমরা শুট করি ভাই। এর মাঝে খালি ভাইয়া আর ফারহান বলতেছিল তোমরা এখানে কি করো, তোমরা ভুঁড়ি পরিষ্কার করো, হ্যান তেন। এগুলো নিয়ে অনেক হাসাহাসি হয়েছে। এগুলো করতে করতে কখন যে দুপুর হয়ে যায় কোনো খেয়ালই নাই। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরই সব মাংসগুলো চলে আসে। দাদির বাসাটা চলে আসছে, আমাদের বাসাটা ভাইয়াকে দিয়ে পাঠানো হয়েছে আগেই। তো আমি আর বাবা এখন সবার থেকে বিদায় নিয়ে যাব আমাদের বাসায়। আমাদের বাসায় আসার পর দেখি আম্মু অলরেডি মাংস নিয়ে কাজে লেগে গেছে। সবাই কাজ করতেছিলাম আমরা ওই দিন, সো আমিও চেঞ্জ করে চলে আসলাম একটু হেল্প করতে। আমি আসলে দেখো ভিডিওতে যতটুকু দেখানো হয়েছে অতটুকুই করছি। এটা হইতেছে শুধু একটা ঢং, বেশি কিছু না, এতটুকুই শুধু কাজ করে দিছি। খুবই ইজি, এর থেকে ইজি কাজ আর কিছু হয় না। তখন মেবি বিকাল 4টা বা 5টার মতো বাজে। আম্মু ডাকতেছিল যে আর কষানো মাংস ট্রাই করে যা। তো আমি পুরো অর্ধেক ঘুম থেকে উঠে চলে আসছি, যেহেতু মাথা ব্যথা করতেছিল একটু শুয়েছিলাম। এরপর আমি আরো মেবি 2 ঘন্টার মতো ঘুমাই। ঘুমানোর পর উঠে দেখি যে আম্মু অলরেডি সব মাংস রান্না করা শেষ করে ফেলছে। আমার যেহেতু সামনে এক্সাম, সো এই ব্লগটা আগে দিয়ে দিলাম, কারণ এরপর আর সময় পাবো না। আর এটা তো ঈদের ব্লগ, তাই লেট হয়ে যাবে, তাই এটাই আগে দিলাম। 1 মাসেরও বেশি হয়ে গেছে যে আমি কক্সবাজার থেকে চলে আসছি, বাট এখনো ব্লগ দিতে পারি নাই। কেন দিতে পারি নাই সেটা শুধুমাত্র আমার অলসতার কারণে। ঈদের পর নানু বাড়িতে যাওয়া হয়েছিল, ওইখানেও 3টা ব্লগ আছে। দেখি আমার এক্সাম শেষ হবে জুলাই 30 তারিখে, এর মধ্যে আবার 3 দিন করে ছুটি আছে একটা এক্সামের পর। তো দেখি আমি কতটুকু দিতে পারি, যদি দিতে পারি তাহলে তো ভালোই। তো আজকের এই ব্লগটা তো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। কোনটা দিব আগে সেটা শিওর না, বাট নেক্সটে দেখা হচ্ছে। সো থ্যাংকস ফর ওয়াচিং।